গুড মর্নিং বন্ধুরা, লাইফ লিভিং চ্যানেলে তোমাদের আরেকবার স্বাগত। আজকে আমাদের গ্যাংটকের লাস্ট ডে। আমরা মোটামুটি রেডি হয়ে গেছি। এবার আমাদের আজকে চেক আউটের পালা। তো গাড়ি এসে গেছে, মানে আসছে, দাঁড়াবে নিচে। তো আমরা একটু আপসেটও আছি, খুব তাড়াতাড়ি আমাদের 3-4 দিন পেরিয়ে গেল। তো আজকে আমরা আবার জার্নি করব টু এনজিপি। ওখানে আমাদের আজকে ট্রেন নেই, কারণ আজকে ওখানে আমরা হোটেলে স্টে করব রাতে। তো তারপরে আমরা সকালে ট্রেন আছে, কালকে সকালবেলায় ট্রেন আছে। লাগেজও আমাদের রেডি বেরানোর জন্য। চলো নিচে ক্যাব ওয়েট করছে। তো চলে এসছে এখন লোকেশ। হাই, হাই করে দাও। আমাদেরকে খুব ভালো পরিষেবা দিয়েছে 3-4 দিন ধরে। তো এখন আমাদের চেক আউট। চলো নিয়ে চলো। থ্যাংক ইউ ভাই। আমাদের হোটেলের দুজন, মানে রিসেপশন খুব ভালো সার্ভিস দিয়েছে দুজনেই, লোকেশ আর পিয়ুষ। তো তোমরা এলো এদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। প্রচন্ড ভালো ছেলে আর খুব ভালো করে আমাদেরকে সার্ভিস দিয়েছে। তা আমরা এখন চলে এসেছি এমজি মার্কের এই দ্য কফি শপে সকালের ব্রেকফাস্ট করতে অ্যান্ড কফি ট্রাই করতে। তো চলো যাওয়া যাক ভেতরে, দেখি কেমন। আমরা এখন দাঁড়িয়ে আছি গ্যাংটকের একটা প্রসিদ্ধ জায়গা এমজি মার্গের ওপরে। পেছনেই দেখতে পাচ্ছ প্যান্টালুনস, আর জাস্ট একটু এদিকে যদি ঘোরাই দেখতে পাবে এই যে সিঁড়ি, এইটা দিয়ে উঠে গেলেই হচ্ছে আমাদের হোটেল। এই পুরো ট্রিপটা আমাদের ট্যুর কিংডম সাজিয়েছে। স্পেশাল থ্যাঙ্কস টু শুভ্রজিৎ দা, যে আমাদেরকে এত ভালো করে আইটিনারি সেট করে দিয়েছে এবং আমরা ফুললি স্যাটিসফাইড ওনার কাছে সার্ভিস নিয়ে। আমাদের এই পুরো ট্রিপটা ছিল এনজিপি টু এনজিপি, মানে এনজিপি থেকে পিক আপ থেকে শুরু করে হোটেল, তারপরে সাইট সিন, লোকাল সাইট সিন, নাথুলা পাস, সমস্ত কিছু নিয়ে। এবং আজকে আমরা আবার রিটার্ন করব এনজিপি ড্রপ। এবং আমি ভিউয়ার্সদেরকেও বলতে চাই যে অবশ্যই আমি সাজেস্ট করব ট্যুর কিংডমের সঙ্গে একবার তোমরা ট্রিপ সাজিও, প্ল্যান করো এনাদের সঙ্গে। এনাদের সার্ভিস আমি এতটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে নিরাশ হবে না, খুব ভালো করে তোমাদেরকে ট্রিপ প্ল্যান করে দেবে। তো আমাদের ক্যাব চলে এসছে, লাগেজপত্র উঠিয়ে নিয়েছি, ঠিক আছে। তো চলো যাওয়া যাক। এখন সময় লাগবে মোটামুটি 5 ঘন্টা। চলো যাওয়া যাক।
এখানে এখন সাংঘাতিক জাম লেগেছিল, মোটামুটি 2 ঘন্টার উপর আমরা জামে ফেসেছিলাম। তো এখানকার রুলিং পার্টির একটা কিছু র্যালি ছিল, যার জন্য এই জামটা। দেখতেই পাচ্ছ কত গাড়ি, এতক্ষণে তো গাড়ি আমাদের চলতে শুরু করলো, এতক্ষণ আমাদের দাঁড়িয়েই ছিলাম। কি ভাগ্যে আমাদের আজকে ট্রেন নেই, নয়তো ডেফিনেটলি মিস হয়ে যেত। আমাদের তো এই দিকের লাইনটাকে তাও ছেড়ে দিয়েছে, এখন ওই দিকের সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে। আসার দিনকে তো তোমাদেরকে আমি তিস্তা নদী, তারপরে এখানকার রোডের কন্ডিশন নিয়ে সমস্ত কিছু আপডেট দিয়েছি। তোমরা যারা আমাদের এখন অবধি আগের পর্বগুলো দেখোনি, তো এই ভিডিওটা শেষ করে পেয়ে যাবে লিঙ্ক, তো চাইলে আগের পর্বগুলো দেখে নিতে পারো। আর ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে কিন্তু ভুলো না, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এত সুন্দর পরিবেশ ছেড়ে যেতে খুবই খারাপ লাগছে, কিন্তু ফিরতে তো হবেই। খুব তাড়াতাড়ি আবার প্ল্যান করব এখানে আমাদের, যদিও যেমন নর্থ সিকিমের বেশ কিছু জায়গা বাকি আছে, নর্থ সিকিমটা আমরা ভিজিটই করিনি, তো অবশ্যই খুব জলদি প্ল্যান রাখবো। আমাদের এখন এখানে একটা ব্রেক নিয়েছি অনেকক্ষণ পর, দেখা গেল খুব ভালো জায়গাটা। এই যে এদিকে সব আছে, এই যে আমাদের ক্যাব দাঁড়িয়ে আছে এখানে। রেস্টুরেন্টটা কিন্তু বেশ বড় লাগছে বাইরে থেকে, চলো ভেতরে যাওয়া যাক। তো চলে এসেছি এখন আমরা ভেতরে। ব্রেকফাস্ট করে বেরিয়েছি, তো লাঞ্চ আমাদের এখানে করার কিছু প্ল্যান আছে, বাট ট্রাভেলিং আছে, অনেকটাই রাস্তা বাকি, তো ভাবছি কিছু হালকার মধ্যে অর্ডার দিই। ওপরে যাই, ওপরটা এখানে নিচটা প্রচণ্ড ক্রাউড। তো চলে এসছে আমাদের অর্ডার। আমরা একটা নুডলস অর্ডার দিয়েছি, চিকেন নুডলস, আর আমার জন্য একটা কফি, আর কর্তামশাইয়ের জন্য থামস আপ। তো এই হলো আমাদের আজকে লাঞ্চ, আর এই হচ্ছে ভিউ। তো বেরিয়ে পড়লাম এখন আমরা লাঞ্চ করে। লাঞ্চ বলা যায় না এটাকে, যদিও বিকেল হয়ে গেছে, স্ন্যাক্স, ইভিনিং স্ন্যাক্স যাও তো করে বেরিয়ে পড়লাম। রেস্টুরেন্টটা কিন্তু বেশ ভালো, তো তোমরা এলে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারো, কারণ খাবারের কোয়ালিটি আর টেস্ট দুটোই বেশ ভালো লেগেছে। তো ওই যে দূর থেকে দেখা যাচ্ছে সেবক রেল ব্রিজ, আর এই হচ্ছে সেবক রেল গেট। ক্রস করছি আমরা এখন। যাওয়ার ভিডিওতে সমস্ত ডিটেলস আছে। এখন এমনি তো অন্ধকার হয়ে গেছে, সেরকম দেখাবার কিছু নেই। তো দেখতে দেখতে চলে এসেছি আমরা জলপাইগুড়ি। এনজিপি ওই যে স্টেশন দেখা যাচ্ছে, আর এদিকে আছে আমাদের হোটেল, যেখানে আমরা আজকে রাতে স্টে করব। তো এই হচ্ছে আমাদের আজকের হোটেল, যেখানে নাইট স্টে করব। খুবই একটা অ্যাভারেজ হোটেল আর কি, হোটেল বালাজি। গুড মর্নিং সবাইকে। এখন যাচ্ছি আমরা এনজিপির স্টেশনে ট্রেন ধরতে। তোমরা ভাবছো যে রাত্রেবেলাতে গুড মর্নিং কেন বলছি, রাত কিন্তু নয়, এটা কিন্তু ভোরবেলা, সকালবেলা, এখনো আলো ফোটেনি, তাই ওরকম রাতের মতো মনে হচ্ছে। হোটেলটা যদিও স্টেশনের কাছেই ছিল, বাট তাও আমরা একটা টোটো ডেকে নিয়েছিলাম, যেহেতু লাগেজটা বেশ ওয়েট, তাই। তো চলে এসেছি স্টেশনে, এখন আমরা যাব প্ল্যাটফর্মের দিকে। কত নম্বর প্ল্যাটফর্ম? আমরা এখন যাচ্ছি এখন সকালবেলায়, ঘড়িতে সময় এখন সকাল 5:30। তো এই ঢুকছে আমাদের ট্রেন নাম্বার 12042, নিউ জলপাইগুড়ি হাওড়া শতাব্দী এক্সপ্রেস। তো আসার দিনকে তো তোমাদেরকে বন্দে ভারতের জার্নি দেখিয়েছি, তো এখন দেখাবো তোমাদেরকে শতাব্দীর জার্নি। তো এই হচ্ছে আমাদের
কম্পার্টমেন্ট, ভেতরটা দেখিয়ে দিচ্ছি একবার। এটা হচ্ছে কোচ নাম্বার C2, আর এই কোচে আমাদের সিট হচ্ছে 23 আর 24। এই ট্রেন দাঁড়িয়ে আছে, এখন ট্রেন ছাড়বে, এখনই সময় হয়ে এসছে প্রায়। সময় এখন সকাল 5:30, একদম নির্ধারিত সময়ে আমাদের ট্রেন ছেড়ে দিল এনজেপি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো বাইরে এখন একদম ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যাবে না বাইরেটা। চলো তোমরা যেতে যেতে জার্নিটা এনজয় করো। বাইরেটা দেখো কি সুন্দর লাগছে দেখতে, আস্তে আস্তে আলো ফুটছে, একদম পুরো কুয়াশা হয়ে আছে, আর সূর্যের আভাটা আর হালকা হালকা দেখাচ্ছে, কি অপূর্ব লাগছে দেখতে। তো দেখতে দেখতে চলে এসেছি আমরা বারসই জাংশনে, আর ট্রেন এখন ক্রস করছে বারসই জাংশন। এটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 1। আর তারই সাথে সাথে দেখতে দেখতে চলে এসছে আমাদের ব্রেকফাস্ট। আমি এখন খুব ভালো করে বাটার লাগাচ্ছি। তো এই আমি একটা ননভেজ আর একটা ভেজ নিয়েছি, ননভেজে সেম একই। আর এইটা হচ্ছে মশালা টি, যেটা আমার বেশ ভালো লাগে ট্রেনে, নর্মাল টিটা থেকে এইটা বেশ ভালো লাগে। তো রেডি হয়ে গেছে আমার টি। সময় এখন সকাল 8:45। আমরা এখন এসে পৌঁছেছি মালদা টাউনে। তো এটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। এখন 11:20। আমরা এখন পৌঁছে গেছি বোলপুর শান্তিনিকেতন। এখানে টাইম স্টপ হচ্ছে এখন 11:20 স্টপ।
চলে এসছে আমাদের শতাব্দীর লাঞ্চ। তো এই হচ্ছে রাইস, ডাল, একটা পনির আছে, একটা শুকনো সবজি, দই আর পরোটা। ঘড়িতে সময় এখন 1:40। আমরা এনজেপি থেকে 566 কিলোমিটারের যাত্রা শেষ করে এখন হাওড়া স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছালাম। একদম রাইট টাইমে আছি। আমাদের পরবর্তী স্টেশন ট্রেন হচ্ছে। তো এখন থেকে এক্সিকিউটিভ লাউঞ্জে যায়, ওখানে ওয়েট করবো 1 ঘন্টা। তো আমাদের নেক্সট ট্রেন যেটা, ওটা মোটামুটি 1 ঘন্টা পর আছে। তো এখন আমরা যাচ্ছি এক্সিকিউটিভ লাউঞ্জের দিকে। তো ওখানে বসবো কিছুক্ষণ, তারপরে আবার টাইম মতো আবার চলে আসবো। তো এক্সিকিউটিভ লাউঞ্জটা তো এমনিতেই তোমাদেরকে আমি অনেকবারই দেখিয়েছি, আমার প্রিভিয়াস ভিডিওসগুলোতে দেখেছি। তোমরা যারা দেখেনি তো দেখে নিতে পারো, আলাদা করে নতুনভাবে আর দেখানোর কিছুই নয়। তো ডাইরেক্ট দেখা হবে আবার প্ল্যাটফর্মেই। তো এই দাঁড়িয়ে আছে আমাদের নেক্সট ট্রেন বন্দে ভারত, আর এটা হচ্ছে 22347 হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেস, যেটাতে করে আমরা যাব আমাদের গন্তব্য আসানসোলের দিকে। তো চলো যাওয়া যাক। তো ভেতরটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এই হচ্ছে এক্সিকিউটিভ চেয়ার কার, আর আমাদের সিট হচ্ছে 5-6। তোমাদেরকে একবার ভেতরটা কোচটা একবার দেখিয়ে দিচ্ছি। সেম, জাস্ট এইটাতে হচ্ছে 2-2, সিটিংটা হচ্ছে 2-2। ছেড়ে দিয়েছে একদম ঠিক টাইমে। তো এনজয় করতে থাকো তোমরা বাকি জার্নিটা। সময় এখন বিকেল 6টা। আমাদের নির্ধারিত সময় থেকে 5 মিনিট দেরিতে আমাদের ট্রেন পৌঁছালো আসানসোল জংশন। তো খুব ভালোই জার্নি ছিল, খুব ভালো লাগলো। তো আমাদের সিকিম সিরিজের ভিডিও এটাই লাস্ট, এখানেই শেষ হলো এই গল্প। খুব জলদি দেখা হবে তোমাদের সবার সাথে আবার একটা নতুন গন্তব্য নিয়ে। ততদিনের জন্য খুব সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে রেখো আমাদের চ্যানেল লাইফ লিভিংকে। টাটা।